তোমার মাথাটা একটু আপু একটু জোরে কথা বলেন। সবাইকে ধন্যবাদ। কারণ হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে লেলা এন্ড লেলার সাথে হচ্ছে যে ঝামেলাগুলো হয়েছে আমার আপনারা সবাই অবগত আছেন অবশ্য। মামলা মোকদ্দমা এবং মধ্যে একটা জেল ঘুরে আসছি, জেল থেকে ঘুরে আসছি, তো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে জীবনের। তো এখনো মামলাগুলো চলমান আছে, এই মামলাগুলো নিয়ে হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা। এই মামলাগুলো শেষ করতে হবে, কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যে সবকিছু সলভ করে নিয়েছি। আমরা ওর চাহিদা হচ্ছে চাহিদা কি বলবো, ও বলো যে তুমি মাথা আসতেছে পাচ্ছি না তো রিয়েলাইজ না করলেও আমি রিয়েলাইজ করছি, কারণ তুমি ঝগড়া করো আমার সাথে লাইভ আনছো ভাইয়া। যাই হোক, আমরা গতকালকে লাইভ করছি, আপনারা দেখছেন লাইভ হয়তো আর আমাদের অনেক কথাই যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সম্মানিত মানুষরা আপনারা আছেন, আবার অনেক সম্মানিত মানুষরা এই ভিডিওটা দেখবেন। তো লেলা যে কেসগুলো করেছিল আমার অনেক ছিল, আমার জীবনে চলাফেরার অনেক মানে সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। যেমন লাইফ লিড করতে পারতেছিলাম না, বিজনেস করতে পারতেছিলাম না, কনসেন্ট্রেশন করতে পারছিলাম না, ফ্যামিলি করতে পারছিলাম, সবকিছুর মাঝখানে আবার একটা সময় হচ্ছে যে তারপর ওকে আমি বললাম যে আসলে বিষয়টা সলভ করা যায়। আসলে মামুন অনেক বেশি শাস্তি কি দেখছো, শাস্তি কম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আরো শাস্তি দেওয়া কি করবা? হ্যাঁ, না আগে বলো, এটা ক্লিয়ার করে নাও, শেষ করি, তারপর শেষ করি। আচ্ছা, যে মামুনকে অনেক বেশি শাস্তি দেওয়া হয়ে গেছে, তাহলে আমরা কেন, ওরও কিন্তু একটা ফ্যামিলি আছে, ওরও কাজ আছে, আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে আমরা তুমি এটা আপোষ করে ফেলো, আমাদের মধ্যে নিজেরা নিজেরা সর্ট আউট করে ফেলি, নিজেরা যেভাবে সমাধান করা যায়। তো গতকাল রাতে আমরা একটা সমাধান করলাম। মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে, মাসুদ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস, মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো। মাসুদ ভাই কথা বলে দিল, আমাদের মাঝখানে সবকিছু বলে দিল। তারপর আমরা কথা বললাম, ও বলছে ঠিক আছে সরি বলবো, রিয়েলাইজ করছো যেহেতু আপনি সরি বলো তাহলেই হলো, আমার কিছু লাগবে না, আমি মামলা করে ফেলতেছি। আমি রিয়েলাইজ করেছি যে অবশ্যই এখন তালি বাজে না, আমি কিছু একটা ভুল করেছি, এই জন্য তুমি কষ্ট পেয়েছো, তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো, আমার কষ্ট দিয়েছো। আর তোমার হ্যাঁ রিয়েলাইজ করেছি, কষ্ট দিয়েছি, তুমি রিয়েলাইজ করেছো তুমি আমাকে কত কষ্ট দিয়েছো, দ্বিগুণ কষ্ট দিয়েছো, সেটা তুমি রিয়েলাইজ করেছো। আচ্ছা যাই হোক, একটু যদি শেষ করি, তারপর আরো যদি প্রশ্ন থাকে আপনাদের আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি প্রশ্ন উত্তর দিতে পারবো। আচ্ছা মামুন, কোনো কন্ডিশনে কি আপনারা আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসি। আমরা মানে আইন প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়া আমরা শেষ করবো। কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নরমাল লাইফটাই আবার ফিরে আসবো। আর আমাদের কন্টেন্ট ইনশাআল্লাহ আগামীতে দেখতেও পারবেন, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ, ভালো কিছু আসবে। যেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন শুভ ভাই, শুভ মামলা কখন হয়, যখন আসলে কোনো একটা অপরাধ সংঘটিত হয় বা কোনো একটা ক্রাইম, কোনো একটা দোষ, কোনো একটা ত্রুটি সংঘটিত হয় ইচ্ছাকৃতভাবে, তখনই কিন্তু একটা মামলা হয়ে যায়। তো মামুন আমাকে কষ্ট দিয়েছে, মামুন আমাকে
অনেক বেশি কষ্ট দিয়েছে, কষ্টের মধ্যে রেখেছিল 4.5 বছর ভালোবাসার পরে। তো সেটার জন্যই কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল। তো এক বছর পরে বললো যে না, ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে, সরি বলেছে আমাকে মাসুদ ভাইয়ের সামনে সরি বলেছে। মাসুদ ভাইয়ের সামনে না, আমি এখনো বলছি, আমি যদি আমার কোনো কথা বা আমার কোনো কাজ করে যদি লেলা কষ্ট পেয়ে থাকে, আমি লেলার কাছে দুঃখিত। লেলা, তুমি আমাকে সমস্ত দৃষ্টিতে দেখো। আর হচ্ছে আমি তুমি পরেরটা বলো। আমার কথা হচ্ছে যে আমার সবাই ক্ষমা করে দেন, আমরা যত তুমি আগে ভালোবাসার মানুষ, সরি বলে এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি, ও সরি বললেই ওর জন্য মাফ, আর কিছু লাগবে না, আমি আর কিছুই চাই না। ওর সরিটাই না, ওর রিয়েলাইজেশনটা না। আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর কারোর সাথেই এরকম কষ্ট দিতে পারবে না, আমাকে যেরকম কষ্ট দিয়েছে, এটাও সে রাজি হয়েছে। তো যেহেতু আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ও রিয়েলাইজ করেছে কেউ অপরাধ করে, সেটা বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে, আমি নিজেকে শুধরে নিব, তখন তাকে শুধরে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। সেই সুযোগটা আমি মামুকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ লেলাকে আমাকে চান্স দেওয়ার জন্য। কষ্ট হয়েছিল এটাই আমার জন্য অনেক হয়তো পাওয়া, এটাই আমার চাওয়া ছিল। উইথড্র করে ফেলে, ও এগ্রি করছে যে উইথড্র করবে। থ্যাংক ইউ সো মাচ লেলাকে। আর তুমি সরি আচ্ছা, আমি মামুনকেও সরি বলছি, কারণ আমি আমার জন্য আমার কথা হচ্ছে যে মামুন যদি আমার কথাই ঠিক না হতে পারে, আমার কথা হচ্ছে মামুন যদি সোজা কথায় ঠিক না হয়, তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকায় ঠিক করতে হবে। তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে। তুমি দেয়াল শুধু ঠেকাও না, দেয়াল ভেঙে ফেলছো, দেয়াল ভেঙে এবারে ফাঁকার মধ্যে আমরা কিন্তু দেওয়ালে পিঠ থেকে যে কিন্তু সে রিয়েলাইজ করেছে সে সরি হয়েছে। আমাদের দুজনের ব্যাপারটা এখানে শেষ। আমরা দুজন সরি বলেছি, দুজনের যেসব ছিল সেগুলো আমরা উইথড্র করেছি। আমি বলেছি মামলা রিলেটেড যেগুলো যেভাবে যত দ্রুত ক্লোজ করা যায়, যেহেতু আমি তাকে প্রমিস করেছি আমি সেটা করে দেবো। সেও আমাকে প্রমিস করেছে যে সে আমার প্রতি সরি, সে নিজের প্রতি অনুতপ্ত, সে কারোর সাথেই আর সুন্দরভাবে তুমি এত ওইভাবে সরি বললে হবে না, হাতের উপর হাত রেখে সরি বলতে হবে। হ্যাঁ, হাতের উপর হাত রেখে সরি বলতে হবে। আমাদের ইফতারির সময় হয়ে যাবে। মেহেদি মাথা সরা, মেহেদি মাথা সরা, এই মেহেদি মাথা সরা। আরে এই ভাই ভাই, আপনার সামনের লোকজন মাথা প্রতি মাথা প্রতিকন দিয়ে পাগলার সামনে ভাই মাথা সরান। মেহেদি একটু ক্যামেরাটা পিছনে আন। লালা আপু মিডিলে আসেন। দীর্ঘদিন ধরে
ওনাকে বলতে দেন। আপনাদের আপনি সম্পর্ক থেকে মনে হচ্ছে আপনার দীর্ঘদিনের কনসেপ্ট আমি এটা বোঝাপড়ার মতো ব্যাপার হঠাৎ করে আপনি একটা ছেলে নামে ধর্ষণের মামলা করলেন আজকে আপনার দিলে গেলেন এ থেকে একটা জিনিস স্পষ্ট প্রমাণিত হয় যে আমরা মেহেদি একটু পিছনে রাখ তোর মোবাইলটা। মিথ্যা মামলাটা করেছিলেন সেটা আমরা জানতে চাইছি কিছু শোনা যায় না। এখন 1000 আছে। মামলার জন্য কথা বলেন না এই সবাই কয়েকটা ভাই সাইলেন্ট। ভাই ভাই আমি দেখলাম। ও তুই সবাই চুপ। আমি লাইভে আছি। আচ্ছা এগুলো অনেক সিরিয়াস কথা সাইড থেকে পিছন থেকে এগুলো ডিস্টার্ব করবে এখন আজকে যে সম্মেলনটা আমরা করেছি সম্মেলনে আমরা একটু বললাম যে আমাদের কেস সংক্রান্ত সমস্যা ছিল মামলা ছিল আমার বিরুদ্ধে সেই মামলাগুলো এখনো চলমান আদালতে মামলা নিয়ে কথা বলার রাইট ওরকম কিছু নাই আমার আর ওরকম কিছু বিষয় নয় যে মামলা হাই এডুকেটেড পার্সন আমি আর ল নিয়ে অত প্রশ্ন করি ল নিয়ে অনেক কথা বলতে পারবো আপনাদের সাথে যতটুকু আমার বেসিক নলেজ কথা বলছি তো মামলা নিয়ে যে কথাটা হলো এখনো মামলাটা চলমান যে মামলাটার কারণে কিন্তু একটা মামলার নিয়ম আছে যে প্রত্যেকটা ডেটে হাজিরা দিতে হচ্ছে প্রত্যেকটা ডেটে কাজ করে দাঁড়াতে হচ্ছে প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে একটা ওইখানে আদালত খুব খারাপ একটা জায়গা আমি দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু যেন একটা মামলা না খায় আমার শত্রু যেন বিপদে না পড়ে আমি এই দোয়া করি কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন ওইখানে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো ওইখানে যে সব আসামিদেরকে ধরে নিয়ে যাচ্ছে এগুলো দেখতে হচ্ছে সেগুলো তো মানে ভালো এক্সপিরিয়েন্স নাই খারাপ এক্সপিরিয়েন্স এগুলো জীবনের খারাপ ইম্প্যাক্ট চলে আসে তো ওইখানে ওই ক্ষেত্রে বললাম যে আদালত কোনো জায়গা ওই জায়গায় ভালো মানুষ বেশি দিন থাকতে পারবে না তো ওইখানে যে আমাদের বারবার যেতে হচ্ছে আমার ভাই একটা জীবন আছে আমার বাবা মা আছে আমার সংসার আছে আমার ভাইয়ের সংসার আছে আমার বিজনেস আছে আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হয় আমার টাকা ইনকাম করতে হয় আমার ফ্যামিলিটাকে রান করতে হয় সেখানে এসে থাকতে হয় তো এই মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই হুট করে আমার ডেট আসে যে আমার এই ডেটে থাকতে হবে না থাকলে আমার বিরুদ্ধে আবার আমাকে আবার করে জেলখানায় নিয়ে যাবে তো তখন কি হবে আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেশার চলে আসবে আমার উপর একটা চাপ চলে আসবে তো এই জিনিসগুলো নিতে ভয় সবসময় কাজ করে আমি কোথাও যেতে পারতেছি না কোথাও যেতে পারতেছি না আমি বিজনেসের জন্য বাংলাদেশের বাইরে যেতে পারতেছি না এই মামলাগুলোর কারণে তো এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল জীবনটা কিন্তু অনেক ডিফিকাল্ট করে দিচ্ছে যেমন ওরও কিন্তু পার্সোনাল লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ওরও অফিস আছে ওরও ফ্যামিলি আছে ওরও বাচ্চা কাচ্চা আছে ওরও একটা সিঙ্গেল মাদার সো ওর অনেক প্রেশার আছে এইসব কিছু বাদ দিয়ে কিন্তু ওরও সকাল 8টা বাজে 9টা বাজে দৌড়াদৌড়ি করতে হচ্ছে কোথায় আদালতে সো সেম পর্যায়ে কিন্তু আমরা আছি ও একটা শাস্তি দিতে চাইছে আমাকে ও শাস্তি দিতে পারছে শাস্তি দেওয়া হয়ে গেছে আমি জেল থেকে ঘুরে আসছি এটাই তো আমার মনে করেন শাস্তি আমার জীবনের সবচেয়ে বড় হ্যাঁ অনেক বেশি কিছু যেটা হওয়ার ছিল সেটাও হয়ে গেছে আমার জীবনে অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জেলখানা এটা আমার আমি জীবনে থানা যেখানে আমি জেলখানায় যে আমি 20 বছর থেকে আসছি সেটা আমার অনেক বড় একটা ধাপ তো ভাই আপনাকে কথা বলেন নাকি না নেব আমরা রিলেশনের যে বিষয়টা যে আমাদের একটা সম্পর্ক ছিল প্রেম প্রীতি ছিল সেটা আবার ব্রেকআপটা প্যাচ আপ হচ্ছে কিনা সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায় সহজ করা যায় কিভাবে প্রতিশ্রুতির কথা বলেছেন প্রতিশ্রুতি আপনি রাখবেন কিনা বা আগে বন্ধ করে এখন কোনো প্রতিশ্রুতিতে আমরা নাই আমাদের কোনো কন্ডিশন নেই এখানে এখানে কোনো কন্ডিশন নেই আমার আমার একটা কোশ্চেন
আমাদের কোনো কন্ডিশন নেই, আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত লাইফটা অনেক সুন্দর হোক। সো আমি চাইছি এইটাই যে আমাদের যে কোর্টে যে দৌড়াদৌড়ির বিষয়টা, যে হ্যাসেলের বিষয়টা, যে একটা টেনশনে থাকার বিষয়টা, এটা কিন্তু যাদের নামে মামলা আছে, মোকদ্দমা আছে, তারা বুঝে যে কতটা পেরেশানিতে তারা থাকে। যে মামলা খায় সেও পেরেশানি থাকে, যে মামলা দেয় সেও কিন্তু সেম পেরেশানিতে থাকে। আমি তো শেষ করি, সেম পেরেশানি থাকে। এই পেরেশানিটা শেষ করার জন্যই ওর সাথে আমার কথা বলা, আবার সবকিছু বলা, আমরা যেভাবে সলিউশন আসে, যেভাবে হলে জীবনটা সহজ হবে, সুন্দর হবে, আগের মতো নর্মাল লাইফে লিখতে পারবো, সেই প্রত্যেকটা স্টেপ নিতে আমি আজকে ওর কাছে বলছি। এই মুহূর্তে তাহলে আপনারা কি সম্পর্কে আছে? আমার কথা হলো যে মামুন বাংলাদেশের one of the most famous influencer, তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে, যদি কোনো কিছু ভুল থাকে, তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি। এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে যেটা কনসিকুয়েন্স কি হবে বা পরবর্তীতে কি ফেস করতে হবে, সেটা কিন্তু মামুনকে দেখে তারা আজকে বুঝতে পেরেছে। আমি মামুনের ফ্যান ফলোয়ার বা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে দেখে এখন আপনারা আবার এক করছেন, আসলে আপনাদেরকে দেখে শিক্ষা এটাই নিবে সমাজ। আপনার ফ্যান ফলোয়ার যে বিয়ে ছাড়া এভাবে অবৈধভাবে মেলামেশা করা এই সমাজে আপনাদেরকে নিয়ে দেখে এটাই শিখবে সমাজ। আর আমরা দায়বদ্ধতা আসলে কার, আপনার না আমার? আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে, যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনারের ব্যাপার চলে আসছিল নাকি কি, এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্ক তো নাই। আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে। আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি, সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট কজে ছিল ওটা, তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলাম বা করেছো সেটা ঠিক না। তো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি, তো আমি এবং এটা আর কোনোদিনও করবো না, তখন আমি ঠিক করেছি যে ঠিক আছে ও বুঝতে পেরেছে, তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত একটা মানুষ হিসেবে। আচ্ছা সমস্যা কি? আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে। আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতেই ছিলাম, সে বলেছে সে বিবাহিত না। কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে, এটা নিয়ে মামলাটা রেজ হয়েছে এবং মামলাটা যদি খারাপ আচ্ছা আমরা মামলা মামুন আমার মামুন আপনি একটা কথা বলবেন, আপনি কি বাধ্য হয়েছেন লাইলার কাছে ফিরতে? আপনি বাধ্য হয়েছেন কিনা লাইলার কাছে? আগে যে একটা সম্পর্কে ছিলাম, আমরা কোনো রিলেশনে নেই, থাকবে আমি আমার মতো থাকবো, আমি আমার মতো লাইফ লিড করবো, ওর লাইফ লিড করবে। যদি আমাদের পরিবারটাই মিলে, আমাদের ব্যান্ডের বলে মিলে, তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাবো, একসাথে কাজ করতে পারবো, সেটা প্রফেশনাল দিক থেকে আলাদা বিষয়। কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই। তাহলে আমরা শুধু তাহলে মেসেজ দিয়েছেন ভাই, আপনারা তাহলে এটার মেসেজ দিয়েছেন আপনাদের যে আইনি প্রক্রিয়া ছিল বা যে জটিলতা ছিল দুইজনের পক্ষ থেকে সেটা সলিউশন করার জন্য একসাথে হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য, আমাদের আইনি যে জটিলতা ছিল সেটা আমরা সলিউশন করেছি নিজেদের মধ্যে। আমরা ইনশাআল্লাহ আইনগতভাবে যেভাবে করা যায় সেভাবে আমরা আচ্ছা ভাইরা, আপনি কি এই জিনিসটা প্রমোট করছেন যে একজন তাকে কিন্তু আপনার